ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেসা পেজ। তো আজকে আমি বানাচ্ছি ড্রয়িং, যেটা আমার আগে করা হয়ে গেছে। আমি কালারের ভিডিওটা করব। এটা আমি রাধাকৃষ্ণের ড্রয়িংটা করেছি। এটা হচ্ছে আমি আজকে ড্রয়িংটা করলাম, আজকে এগুলো করতে হবে। এটা দুর্ভাগ্যবশত এখানে হয়ে গেছে। ফার্স্টে আমি এই স্কেচ পেন দিয়ে কিছু কিছু কাজ আছে যেমন করে নেবো। ময়ূর পালকটা যেমন হয়ে গেছে, এখানে আছে এই যে। এরপরে আমি বাকি কাজগুলো করব। হাতের মানে ঠাকুরদের হাতের যেগুলো থাকে, যেমন এইটা আছে, এইটা আমি গ্রিন কালারের স্টোন করে নেব। হাতের তো জুয়েলারিগুলো তো এগুলো দিয়ে হবে, তাই আমি এগুলো দিয়ে জুয়েলারি করব। রাধারানীর কয়েকটা স্টোন আছে গ্রিন, আমি ডিজাইনটা করে নেব। আর এগুলো বর্ডার আছে। জুয়েলারি আপনারা আপনাদের মতো করতে পারেন, আমি আমার মতো করছি এখানে। আর এইগুলোতে হালকা যাতে কালার কম্বিনেশনটা আসে, তা আমি নিচেগুলো মানে হাইলাইট করার জন্য করছি, শুধু নিচেটা। আমি ঠাকুরের মানে ড্রেসের কম্বিনেশনটা গ্রিন আর পিঙ্ক ইয়েলো অরেঞ্জের মধ্যে করছি। আর জুয়েলারি তো আছেই কালার। আমি হচ্ছে সিলভার জুয়েলারি করব না, আমি গোল্ডেনই জুয়েলারি করব। হয়ে গেল। আমি বাঁশিটা কিছুটা ডেকোরেট করে নেব। বেশিরভাগ ওয়াটার কালারেরই খেল আছে। এরপরে আমাকে এই কৃষ্ণ ঠাকুরের এইগুলোকে গ্রিন আছে এখনও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আমার কিন্তু চ্যানেল খুবই ডাউনে চলছে, তাতেও আমি কিন্তু খুব খুশি যে আমার 13 সাবস্ক্রাইবার হয়েছে। আস্তে আস্তে ঠিক হব। এভাবে আমি ডট ডট করে করে ডিজাইন করে নিয়েছি। জানি আমার ড্রয়িংটা ভালো না, আমি তো ড্রয়িং শিখি না, ওই জন্য যতটা পারি নিজের চেষ্টাই করেছি ড্রয়িং। আপনাদের যদি তাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এবং ছোট মনে করে প্রণাম নিচ্ছি। আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আমি বড় হলে ভালো করার চেষ্টা করব। এগুলো হয়ে গেল আমার বকতে বকতে ঠিক। এরপরে আমি এই কালারটা নেব। এই স্কেচ পেন থেকে আমি এরপরে রেড কালারটা নিলাম, রেড লাগবে। এই যে রেড কালারটা নিয়ে নিয়েছি, স্টোন করে নিচ্ছি রেড। এইগুলোর বর্ডার করে নিতে হবে। এবং এর পরের বারে আমি কি বানাবো সেটা আপনারা দয়া করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের মতো বানাবো। কেউ তো আমাকে কমেন্ট করেনি, করলে আমি কিন্তু খুবই খুশি হব। আর পরেতে দেখবেন আমি ঠিক রিপ্লাই দিয়েছি প্রত্যেকটা কমেন্ট ছেড়েতেই, সে যেই টাইমেই হোক। আমার যদি সবথেকে পুরনো ভিডিওতেও কেউ কমেন্টস করে তাও আমি ঠিক চেক করে নেব। কি বানাবো আমি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন। এবার আমি যদি মানে আপনারা যদি চান যে আমি আপনাদের নাম নিই তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি নামটা নেব। আমি যদি না জানি, কেউ যদি আমাকে কমেন্টসই না করে, তাহলে আমি কি করে জানবো? এভাবে আমি কালার করে নিচ্ছি নিচেটা, যাতে দেখতে ভালো লাগে, হাইলাইট লাগে যাতে। এবং আমার ড্রয়িংটি কেমন হয়েছে অবশ্যই বলবেন।
এরপরে এইগুলো করে নেব, এই পদ্ম ফুলটা। তোমাদের ফেভারিট ফ্লাওয়ার কি? আমার তো রোজ আমার দারুণ লাগে। তার থেকে পিঙ্ক, ডার্ক পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন যেটা, ওইটা আরও দারুণ লাগে। চলো, আমার বকতে বকতে অনেকটাই হয়ে গেল। এইটাও হয়ে গেছে অনেকটা, ওইটাও হয়ে গেছে। মানে স্কেচ পেনের রেডটা এইটা করে নিই। এরপরে ইয়েলোটা লাগবে, এই যে ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি। বাঁশিটা করে নিই, কারণ বাঁশিটা ইয়েতে করা যাবে না, ওয়াটার কালার দিয়ে ডিস্টার্ব লাগবে। এটা করা হয়ে গেলে এবার রাধা রানীর আমি শাড়ি দিয়ে এটা ইয়ে করছি, ইয়েলো এতেই করে ফেলছি, সামনে পেয়েছি আর ভালো লাগেনি। আমার স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে খুব স্যাটিসফাইং লাগে। আর আমি বলছি, যদি আপনারা আমাকে 30 জন সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি কিন্তু মাটির জিনিসের ভিডিও বানাবো, ওকে? জানি আমার প্রচুর ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব হয় না। প্লিজ আমাকে 30 সাবস্ক্রাইব করে দেবেন। 30 না হলেও 25-এতেই, 25 হয়ে গেলেই আমি মাটির জিনিস বানাবো। প্লিজ আমার প্রচুরই চ্যানেল ডাউনে চলছে। নাহলে কিন্তু দেরি হবে, সেই 25 সাবস্ক্রাইব হবে না কি হবে না তারও কিন্তু ঠিক নেই। আমি প্রথমে ভাবতাম কিছুই হবে না, আমার ইউটিউবেতে আমি কিছুই পাবো না। তারপরে অনেক আমি ভিডিও ইউটিউব ঘাঁটতাম, তো দেখে দেখে আমি একটু সাহস পেয়েছি যে অনেকে হাসির ভিডিও মানে কপি করে, তাদেরও কত ভিউজ হচ্ছে, লাইক, সাবস্ক্রাইবার। তো আমি ভাবলাম আমি চেষ্টা করে দেখি না, হতেও তো পারে না কি। এবং নিজেকে কখনোই উইক ভাববে না, নিজেও স্ট্রং, অন্যর থেকে আমি নিজে আগে, এইটাই মনে করলে আপনারা বেশি স্ট্রং হতে পারবেন। আপনাদের নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন, তাহলেই আপনারা কিন্তু একদিন না একদিন উইন করবেই, যেটা আমি মনে করে এখনও চ্যানেলে ভিডিও করছি। আমার ইউটিউব চ্যানেল খোলার 1 মাসের থেকে একটু কম টাইম হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল, তাও আমার এত কম সাবস্ক্রাইবার। আমার দুটো ফ্রেন্ডসের, না দুটো নাকি 4টে ফ্রেন্ডসের ইউটিউব চ্যানেল আছে। ওরা আগে মানে খুলেছিল, তারপরে আমার হয়েছে। এইভাবে আমার এখন ড্রয়িংটা আপাতত হয়ে গেল। এরপরে আমি কোন কালারটা নেব এখান থেকে দেখছি, মানে যেগুলো লাগবে এখানের মধ্যে, এইখানের মধ্যে থেকে আমার ব্ল্যাক স্কেচ পেনটা একবার লাগবে। আর আমি মুখটা স্কিনটা সবার শেষে করব। নিলাম ব্ল্যাক কালারটা। এইভাবে আমি এইটা দিয়ে রাধারানীর হেয়ার স্টাইলটা করব, মানে বিনুনি তো এরম করে দেবো, দিয়ে পরেতে ডার্ক করে পেন্সিল করে নিলে সিল্কি লাগবে। এবং আমার ড্রয়িং আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। এবার আমি আজকেই আর একটা ভিডিও শ্যুট করব, সেটা হলো মানে স্লাইম দিয়ে কোনো একটা ক্রাফট, যেগুলো এখন অনেকই ট্রেন্ডে চলছে। ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে যেতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। যারা সঙ্গে সঙ্গে দেখছো তাহলে কিন্তু পেয়ে যাবে আমার ভিডিওটা স্লাইমের। আর আমার আগের স্লাইমের ভিডিওগুলো আছে স্লাইম বানানোর,
কিন্তু এইটা বানাবো স্লাইম দিয়ে ক্রাফট বানানো। এভাবে আমার কিন্তু হয়ে গেল। আপনাদের কেমন লাগছে বলতে পারবো না, তবে আমার তো ভালোই লাগছে। এরপরের ভিডিও আমি কি বানাবো সেটা আপনারা কমেন্টস করলে আমি অবশ্যই বানাবো, সে যেমনই হোক, কি ভালো হোক কি খারাপই হোক। আর আমি কি হ্যান্ডরাইটিংয়ের ভিডিও করব সেটা আমি জিজ্ঞাসা করছি ইউটিউব ফ্যামিলি থেকে। যদি হ্যাঁ বলা হয় তাহলে আমি করব, যদি না বলা হয় তাহলে দেখছি। এটা মাত্র হাইলাইটই করছি, বুড়ি করছি না। এরপরে আমি হেয়ারটা কমপ্লিট করে নেব। আমি কিন্তু মোম কালারের হেয়ারে ইউজ করি না, ওইগুলো হলে না যখন স্কিন করা হবে তখন ঘেঁটে যাবে, কিংবা স্কিনের পর করলে আবার মাথার চুল সাদা হয়ে যাবে। এই প্রবলেমটা হয়, কারণ মোম কালার খুব ব্লেন্ড হয়ে যায় না, সঙ্গে সঙ্গেও ব্লেন্ড হয়ে যায়, আর পরেতে সে পাশের পাতায় ছাপ বসে যাবে। ওই ড্রয়িং করলেই ওই সমস্যাগুলো দেখা দেয়, এবং প্রচুর কষ্ট হয়। যেমন এইটা আমার আগের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এই গাছেরটা দেখতে দেখতে আমার চুলটা কমপ্লিট হয়েই এসেছে কথা বলতে বলতে। আজকে এই ভিডিওটাতে আমি স্কেচের ভিডিওই করছি, পরের ভিডিওটা ওয়াটার কালার দিয়ে করব, কারণ আমার ভিডিও খুবই বড় হয়ে যাচ্ছে। ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এখন অনেকগুলোই কাজ আছে। এই কৃষ্ণা ঠাকুরের আমি এই মাথার ইয়েগুলো করে দিচ্ছি, চুলগুলো। আজকেই আমি কিন্তু পার্ট 2টা এক্ষুনি শুরু করব, কারণ আমার এখনই 12 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল। এরপরে আমি ধুতির শাড়ির ভাঁজগুলো করে নেব, যার কারণে দেখতে ভালো লাগবে। আমি ড্রয়িং শিখি না বলে আমার ড্রয়িংগুলো এরম হয়ে যাচ্ছে। আপনাদের কি ভালো লাগছে সত্যি? অবশ্যই কমেন্টসে বলবেন, এবং এর পরের ভিডিওতে কি বানাবো সেটাও কমেন্টসে বলবেন। এর পরের ভিডিওগুলো তো বলেই দিলাম কি বানাবো, মানে তারও পরের ভিডিওগুলো এতে কমেন্টস করলেও আমি ঠিক দেখে নেবো, ওতে কমেন্টস করলেও দেখে নেবো। আর আপনাদের নাম যদি নিতে হয় অবশ্যই আমাকে বলবেন, আমি তাহলে আপনাদের নাম নেব। আর এটা এত দূর পর্যন্ত এইটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে, নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে, আপনাদের নাম ফাম নিতে হলে আমাকে কমেন্টস করবেন, আপনাদের নামটা লিখে দেবেন, কিংবা এটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করতে পারেন। আর পরের ভিডিওতে কি বানাবো সেটাও কমেন্টস করতে পারবেন। পার্ট 2তে দেখা হচ্ছে। এখনের